আসসালামু আলাইকুম। আমরা আমাদের নিউমেরিক্যাল মেথডস এর ফাইনাল এক্সাম প্রিপারেশনের ৩ নম্বর ভিডিও শুরু করতে যাচ্ছি। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ নওশীন জামান। চলেন শুরু করা যাক। তো আমাদের ৩ নম্বর ভিডিওতে আমরা আমাদের ফাইনালের ৪ টা টপিকের মধ্যে ২ নম্বর টপিকটা পড়ব। ২ নম্বর টপিক হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। সো লেট মি রাইট ইট ডাউন। ওকে। সো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে আমাদের কি করতে হয়? আমাদের কোশ্চেনটা দিবে এরকম যে একটা ইন্টিগ্রেশন দিয়ে দিবে। ইন্টিগ্রেশন দিয়ে বলতে পারে যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের যে ৪টা মেথড ৪টা দিয়ে সলভ করো, অথবা নাম উল্লেখ করে দিতে পারে যে এই মেথড দিয়ে সলভ করো। এটা এক টাইপের কোশ্চেন হতে পারে। আর একটা সেকেন্ড টাইপের কোশ্চেন হতে পারে যে ৪টা মেথড দিয়ে যে ৪ রকমের অ্যান্সার আসলো, যে অ্যান্সারগুলা খুবই কাছাকাছি হবে বাট সেম হবে না। ৪টা মেথডের অ্যান্সার সেম হয় না। তো ৪টা মেথড যে অ্যান্সারগুলো আসলো, সেই অ্যান্সারগুলা মানে কম্পেয়ার করে বলো যে কোন মেথডটা সবচেয়ে ভালো। এটা হচ্ছে এরর অ্যানালিসিসের সাথে মিক্স করে আরকি এই টাইপের কোশ্চেন আসতে পারে। সো আমরা জানলাম যে মেথড ৪টা। আমাদের ১ নাম্বার মেথড হচ্ছে ট্রাপিজয়েডাল। ট্রাপে ট্রাপিজয়েডাল। আমাদের সেকেন্ড মেথড হচ্ছে সিম্পসনস 1/3 রুল। আমাদের থার্ড মেথড হবে হচ্ছে সিম্পসনস রং ওকে সিম্পসনস 3/8 রুল। এবং আমাদের ৪ নম্বর মেথড হবে ওয়েডেলস রুল। ওয়েডেলস রুল। ওকে। তো ৪টা মেথডের আমাদের শুধু ৪টা ফর্মুলা মনে রাখতে হবে। তো চলেন আমরা শুরু করি একটা ম্যাথের এক্সাম্পল দিয়ে। ওকে। তো আমরা একটা ইজি এক্সাম্পল দিয়ে শুরু করব। আমাদের এক্সাম্পলটা হবে গো ডাউন। আমাদের এক্সাম্পলটা হচ্ছে যে গিভেন ইন্টিগ্রেশন অফ, আচ্ছা লিমিট হচ্ছে 1 থেকে 3 দেওয়া আছে, ln x dx equals to what? ওকে। তো আমাদের বলছে যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের 4টা মেথড দিয়েই এটাকে সলভ করো। ওকে। তো সবার প্রথমে আমরা ব্যবহার করব হচ্ছে ১ নম্বর রুল, ট্রাপিজয়েডাল মেথড। 1 হচ্ছে ট্রাপিজয়েডাল। ট্রাপিজয়েডাল মেথডে এই ইন্টিগ্রেশনটা আমরা ক্যালকুলেশন করব। সো ট্রাপিজয়েডাল মেথডের ক্ষেত্রে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে integration of 1/3 ln x dx equals to h/2 whole bracket of y0 plus yn plus 2 into y1 plus y2 plus dot y of n minus 1. ওকে, আমাকে একটু চাপে যেতে হবে। এটা হচ্ছে আমার ট্রাপিজয়েডালের সূত্র। তো এখানে বেশ কিছু টার্ম দেখা যাচ্ছে। কোনটা টার্ম কিসের সেটা আমরা একটু ডিটেলসে জানার চেষ্টা করি। তার আগে আমি এটাকে একটু ছোট করে নিই।
ওকে, ভেরি গুড। Let me fix my pen a bit. And yes, আমি রেডি। তো এখানে সূত্রে আমরা বেশ কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি। এক নম্বর হচ্ছে এইচ কি। তো হোয়াট ইজ এইচ? এইচ এর সূত্র হচ্ছে এইচ ইকুয়ালস টু বি মাইনাস এ ডিভাইডেড বাই এন। বি মাইনাস এ ডিভাইডেড বাই এন। এখন এখানে আবার তিনটা জিনিস চলে আসছে, বি কি, এ কি, আর এন কি। আমার ইন্টিগ্রেশনের যে লিমিট দেওয়া থাকে, লিমিটের আমার নিচেরটা হচ্ছে এ, উপরেরটা হচ্ছে বি। সঠিক? তো আমার লোয়ার লিমিটকে আমি এ দ্বারা প্রকাশ করতেছি এবং আপার লিমিটকে আমার বি দ্বারা প্রকাশ করতেছি। তাহলে এন কি? এন হচ্ছে ডিফল্ট ভ্যালু, এন ডিফল্ট ভ্যালু অফ এন ইজ 6। ডিফল্ট এন ইকুয়ালস টু 6। এন এর যদি কোনো ভ্যালু বলে দেয়, সেই ক্ষেত্রে কোশ্চেনে যা বলবে সেই অনুপাতে কাজ করতে হবে। বাট ডিফল্ট এন এর ভ্যালু 6। কিন্তু এন জিনিসটা আসলে কি, এন কি, এটা আমরা একটু পরেই এখন একটা ছক রেডি করব। এই ছকটা বানানোর সময় আমরা আর কি জানতে পারবো। সো ট্রাপিজয়েডাল এখন আমি অ্যাকচুয়ালি শুরু করিনি। ট্রাপিজয়েডাল শুরু করার আগে কিছু প্রিরিকুইজিট জিনিসপত্র লাগবে আমার, যেমন এইচ এর ভ্যালু, দেন ওয়াই নট থেকে ওয়াই এন পর্যন্ত প্রত্যেকটা ওয়াই এর ভ্যালু লাগতেছে আমার। তো এই ওয়াই এর ভ্যালুগুলো কোথা থেকে পাবো সেটা ক্যালকুলেট কিভাবে করব সেই জিনিসগুলো এখন করবো আমি। তো আমি হচ্ছে এইচ এর ভ্যালু বের করলাম, এইচ ইকুয়ালস টু বি মাইনাস এ ডিভাইডেড বাই এন। আমার এই ম্যাথের ক্ষেত্রে বি হচ্ছে 3, এ হচ্ছে 1, আর এন আমি বাই ডিফল্ট বলছি 6। সো দ্যাট ইজ আমার 2/6 বা 1/3, and the value should be 1/3 is okay. আমার ক্যালকুলেটরের সেটিংটা চেঞ্জ করব টু ক্যালক সেটিং, অ্যাঙ্গেল ইনপুট, ম্যাথ আইও। অ্যান্ড আরেকটা জিনিস সেটা হইলো নিউমেরিক্যাল মেথডের সবগুলা ম্যাথ করার সময় আপনার ক্যালকুলেটরকে মাস্ট রেডিয়ান মোডে রেখে নেবেন। হয়তো কিছু ম্যাথের ক্ষেত্রে রেডিয়ান মোডে না রাখলেও সমস্যা হবে না, বাট আমাদের সুবিধার্থে, কাজের সুবিধার্থে আমরা যে কোনো ম্যাথই করি নিউমেরিক্যাল মেথডসে সব সময় আমার ক্যালকুলেটর থাকবে রেডিয়ান মোডে। এখানে ক্যালকুলেটর মোড চেঞ্জ করে কেমনে, এই যে সেটিংস থেকে ক্যালক সেটিং, অ্যাঙ্গেল ইউনিট, আমার অলরেডি রেডিয়ান সিলেক্ট করা আছে, আপনার না থাকলে রেডিয়ানে নিয়ে এসে ওকে দিয়ে দেবেন, শেষ। ওকে, তো ক্যালকুলেটর আমার রেডিয়ান মোডে আছে, আর আমি হচ্ছে অ্যাঙ্গেল ইনপুট মানে আউটপুটটাকে একটু চেঞ্জ করে নিছি। এবার হচ্ছে আমার দশমিকে অ্যান্সার আসা উচিত। ইয়েস, 0.3333 ইজ মাই অ্যান্সার। আমি এটাকে একটু ব্লক করে নিই আমার স্ক্রিনটাকে। ওকে, আচ্ছা, আমি আমার এইচ এর ভ্যালু পাইছি। আমার রয়েছে ওকে, এইচ এর ভ্যালু পাইছি। এবার হচ্ছে আমাকে বের করতে হবে আমার ওয়াই নট থেকে শুরু করে ওয়াই এন এর ভ্যালু। সো এইটা কিভাবে পাবো, এইটা বোঝার আগে আমাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা ওয়াই ইকুয়াল কি জানি, আমরা জানি ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স। এটা আমরা ধরে নিয়ে কাজ করতেছি, রাইট? এবং আমার ফাংশনটা কি দেওয়া আছে, এফ অফ এক্স। এফ অফ এক্স দেওয়া আছে হচ্ছে আমার লন এক্স। এই যে এটা হচ্ছে আমার এফ অফ এক্স, দ্যাট ইজ লন এক্স। তাইলে এফ অফ এক্স ইকুয়ালস টু লন এক্স। তাইলে যদি ওয়াই নট এক্স হইতো, ওয়াই নট ইকুয়াল কি হইতো, এফ অফ এক্স নট ইকুয়ালস টু লন অফ এক্স নট। যদি ওয়াই ওয়ান হয় তখন কি হইতো, ওয়াই ওয়ানের ক্ষেত্রে আমার এফ অফ এক্স ওয়ান equals to ln of x1. So I think you got the idea. আপনারা হয়তো এই জিনিসটা বুঝতে পারছেন। এখন আমাদের কি করতে হবে, একটা ছক রেডি করতে হবে আমাদেরকে। ছকে আমরা এক্স ওয়াই এর ভ্যালু বের করব।
এই যে ছকটা করতেছি এবং ছকে যে এক্স ওয়াই এর ভ্যালু বের করতেছি, এখানে কয়টা ভ্যালু বের করব? এই জিনিসটাই হচ্ছে আমার এন এর ভ্যালু। আমার এন যেহেতু 6 বাই ডিফল্ট, তার মানে আমাকে এক্স ওয়াই এর 6টা ভ্যালু বের করতে হবে। ওকে, তো আমি আমার এক্স ওয়াই এর ভ্যালু 6টা বের করব এখন। ওকে, তো আমরা এখন আমাদের এক্স ওয়াই এর ভ্যালুটা নিয়ে নিই। এখানে হচ্ছে আমি নিব এক্স এবং এখানে নেব হচ্ছে ওয়াই। ওকে, এবার আমি আমার স্প্রেডশিটে যাব। স্প্রেডশিটে গিয়ে সরি, হোম থেকে যেতে হবে। আচ্ছা, আমি কি পুট করতে চাচ্ছি আসলে সেটা দেখি। এটা ব্লক করে নিতে হবে। অ্যান্ড আমার রেকর্ডিং চলতেছে কিনা আমি আরেকবার চেক করবো। আই এম রিয়েলি সরি। ইয়েস, আমার রেকর্ডিং রানিং। আমার হোয়াটসঅ্যাপ সামথিং প্রবলেম ইট। ওকে, ডান। তাইলে আমি এক্স এবং ওয়াই এর ভ্যালুটা বের করতেছি। ডান, এবং এটাকে আমি লক করে নিই। আচ্ছা, এক্স এর ইনিশিয়াল ভ্যালু কত নেব? আমার এখানে এটা হবে হচ্ছে এক্স নট, এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর, এক্স ফাইভ, and then x6, টোটাল 7টা ভ্যালু আমাকে ক্যালকুলেট করতে হবে। এখন x নটের ইনিশিয়াল ভ্যালু কত নেব? আমার কোশ্চেনে লোয়ার বাউন্ড দেওয়া আছে 1, এটা কি আমি x এর ভ্যালু হিসেবে নিয়ে নিই। চলেন, x এর ভ্যালু হিসেবে আমি এটা নিছি। তাহলে y কি হবে আমার? y হবে ln অফ 1। সো আমি একটু ক্যালকুলেট করে নিয়ে আসি। ক্যালকুলেট হচ্ছে that is ln of 1. ওকে, and ওকে, এক্সিকিউট বাটন চলে আসছে। ln of 1 হচ্ছে 0, তাইলে y এর এখানে হচ্ছে 0 আসতেছে। এরপরে আমাকে কি করতে হবে? আমাকে x এর প্রিভিয়াস ভ্যালুর সাথে, অর্থাৎ x1 হবে আমার x নট প্লাস h, সেম ভাবে x2 হবে x1 প্লাস h, x3 হবে x2 প্লাস h। সো ইউ ক্যান সি যে এখানে একটা প্যাটার্ন রান করতেছে, একটা কাজই প্যাটার্নের উপর ভিত্তি করে বারে বারে হচ্ছে। তো এই কাজটা আমরা স্প্রেডশিটে করতে পারবো। আমরা একটা স্প্রেডশিটে চলে যাই। ওকে, আমি এখানে এক্স এর ভ্যালু ইনিশিয়ালি 1 সিলেক্ট করে দিছি। আচ্ছা, নো 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 নো, নট 1। আমি এক্স এর ভ্যালু ইনিশিয়ালি 0 সেট করবো। আসলে কেন দেখাচ্ছি। আই হোপ সো ঠিক হওয়া উচিত। লেট মি ফিগার আউট। আচ্ছা, 0 থাক, আমরা একটা করে দেখি, নাহলে আমি বলবো এখনই যে 1 দিয়ে করবো না, 0 দিয়ে করবো। তো এইখানে আমার এইচ এর ভ্যালু কত আসছে? আচ্ছা, 0 আমার লাগবে না, আমরা স্প্রেডশিটে 1 দিয়ে শুরু করব। আমার A1 সেলের ভ্যালু আমি 1 দিলাম এবং y এর ভ্যালুটা b যে কলাম সেটাতে নেই আমি। তাহলে এখানে পুট ফর্মুলা দেব। ফর্মুলাতে হচ্ছে আমার ln of what? ln of A1। তাহলে ln of A1। এবার রেঞ্জ কতগুলো হবে? আমার সেল কয়টা লাগতেছে? x0 থেকে x7, টোটাল 7টা লাগতেছে। তাইলে আমি b1 থেকে b7 পর্যন্ত ভ্যালু ফেলবো। ওকে, b1 থেকে b7 দিলাম, কনফার্ম। ওকে, ম্যাটিউর আসছে, কোনো প্যানিক করার দরকার নাই। স্প্রেডশিটে কাজ করার সময় এটা হতেই পারে, কোনো সমস্যা না। কেন হয়েছে আমি বলি। এখানে আমাদের প্রথম যে b1 সেলে এখানে আমি ln of A1 ফেলছি। এখন ln of A1 তো ক্যালকুলেট করছে, A1 এর ভ্যালু 1 ছিল, ln of 1 ইকুয়ালস টু 0 অ্যান্সার আসছে। এখন বাকি সেলগুলোর ক্ষেত্রে আমার কিন্তু এ কলামে কোনো ভ্যালুই নাই। সো নাথিং একটা ভ্যালুকে 0 হিসেবে নিয়ে ln of 0 ক্যালকুলেট করে সে ম্যাট এরর দিচ্ছে। তো এটা কোনো সমস্যা না, এখন এটা ঠিক হয়ে যাবে। কিভাবে? আমি আগে দেখি যে আমার কত দূর পর্যন্ত আসছে। আমি b
7 পর্যন্ত ফেলছি, তাহলে B7 পর্যন্ত আসছে। এবার আমি A2 থেকে A7 পর্যন্ত ভ্যালুগুলো ফিল আপ করে দেবো। A2 থেকে A2 এর মধ্যে আমি ফর্মুলা ফেলবো, ফিল ফর্মুলা। ফর্মুলাটা হবে তার উপরের যে সেল অর্থাৎ A1 প্লাস আমার H এর ভ্যালু কত ছিল, এই যে H এর ভ্যালু ছিল আমার 1/3 সো আমি ব্র্যাকেট দিয়ে দিই, ব্র্যাকেট দিয়ে 1/3, ওকে। এবং A2 থেকে আমি A7 পর্যন্ত রেঞ্জে আমার কাজটা করতে হবে, তো A2 থেকে A7, ওকে। A2 থেকে A7 দিলাম, কনফার্ম। এবং এবার দেখেন আমার পুরো ছক রেডি হয়ে চলে আসছে আমার কাছে, একদম ফ্যাবুলাস রেডি হয়ে চলে আসছে ফুল ভ্যালু। এবং মজার বিষয় দেখেন যে আমার ইয়াটা কি বলে, আমার যে লোয়ার বাউন্ড সেটা ছিল 1 এবং আমি এক্স এর ভ্যালু 1 থেকে শুরু করছি এবং 7টা ভ্যালু নেওয়ার পরে 7 নাম্বার ভ্যালু দেখেন আমার আপার বাউন্ড 3 চলে আসছে, ওকে। তো এটা বোঝা গেল। এবার আমি এই ভ্যালুটা তুলে ফেলি, আমার এখানে লাগবে। তো 1 এর ক্ষেত্রে 0, এরপরে আমার এখানে হচ্ছে এক্স এর ভ্যালু 1.3333 এবং y এর ভ্যালু হচ্ছে 0.2876, আমার x2 এর ভ্যালু হচ্ছে 1.46, আমার y2 এর ভ্যালু হচ্ছে 0.5108, x3 হচ্ছে আমার 2 আর y3 হবে তাইলে 0.6931, আমার x4 কত হবে, আচ্ছা x4 হবে 2.3333, 2.3333, y এর ভ্যালু হচ্ছে 0.8472, x5 এর ভ্যালু হচ্ছে 2.46 এবং y এর ভ্যালু হচ্ছে 0.9808। লাস্টলি আমার x6 এর ভ্যালু হচ্ছে 3 এবং y এর ভ্যালু আসে 1.0986, ওকে। আমার ছকটা রেডি হয়ে গেছে, ছক রেডি, আমার এইচ এর ভ্যালু রেডি। এইবার আমি খালি ফটাফট 4টা সূত্র ফেলবো। ট্রাপিজয়েডালের একটা সূত্র, দেন আমার সিমসন্স 1/3 এর একটা সূত্র, সিমসন্স 3/8 এর একটা সূত্র, ওয়েডেলস এর আর একটা সূত্র, দ্যাটস ইট। তাইলেই আমার 4টা অ্যান্সার হয়ে যাবে। ওকে, আমি একটু ভুল করেছি। ওকে, এটা আমি কাট করে নিয়ে আসি এই পাশে। ওকে, এখন আমি ট্রাপিজয়েডাল ক্যালকুলেট করব। ট্রাপিজয়েডাল এর ক্ষেত্রে আমার অ্যান্সারটা কিরকম হবে আমি ক্যালকুলেট করব। আমার এইচ কত ছিল, 0.3333 ডিভাইডেড বাই 2 ইন্টু জাস্ট সূত্র আর মানে ক্যালকুলেশন, আর কিছু না। আমার y0 হচ্ছে 0, এই নিচের ভ্যালুগুলো হচ্ছে y, সো y0 যদি 0 প্লাস y অফ n কত, y অফ n বা y অফ 6 যেটা, সেটাই আপনার y অফ n হচ্ছে 1.0986। ডান। এখানে ব্র্যাকেটগুলো খুব ভালোভাবে দিতে হবে, কারণ y0 এবং yn এটা যোগ প্লাস পরবর্তীতে y1 থেকে y অফ n-1 পর্যন্ত যেগুলো যোগফল সেগুলোকে আবার 2 দিয়ে গুণ করছে, এরপরে টোটালটাকে h/2 দিয়ে গুণ করছে। সো ক্যালকুলেটরে তোলার সময় এটা খুব সাবধানে তুলতে হবে। সো 2 ইন্টু আমার y1 হচ্ছে 0.2876 প্লাস ডট 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 পর্যন্ত আসে, আমার আসবে হচ্ছে 0.9808। ওকে, আমি এটা লিখলাম না, আমার সময় বাঁচাইলাম, আমি ক্যালকুলেটারের হিসাবে যাই। ক্যালকুলেটারে
আমি এটা নর্মাল হিসাব করব, এটাতে আর স্প্রেডশিটের কাজ নেই। ওকে, তো আমি হচ্ছে প্রথমে আমার h/2টা নেই, দ্যাট ইজ ওকে একটু ডান। আমার হচ্ছে 0.43 ডিভাইডেড বাই 2। ওকে, একটা সেট অফ ব্র্যাকেট, ইন্ডিং ব্র্যাকেট এবং ক্লোজিং ব্র্যাকেট একসাথে দিয়ে দিবেন, তাইলে এটা একটা হিসাবে সুবিধা হবে। এখন আরেক সেট এন্ডিং ক্লোজিং ব্র্যাকেট নেই, আরেক সেট ব্র্যাকেট 0 প্লাস আমার হচ্ছে 1.0986, তারপরে বাহিরে এসে প্লাস 2 ইন্টু আরেক সেট ব্র্যাকেট নিয়ে নিলাম। এবার হচ্ছে আমার y1 y2 y3 y4 y5 এই 5টা ভ্যালু ক্যালকুলেটরে তুলে ফেলবো। সো আমি ভিডিওটা পজ করে দিই সময় বাঁচানোর জন্য। ওকে, তো আমি ক্যালকুলেটারে আমার ভ্যালুগুলো সব পুট করে নিয়ে আসছি, এবং ক্যালকুলেটারে বসানোর পরে আপনারা আরও একবার ক্রস চেক করবেন অবশ্যই ভ্যালুগুলোকে ক্রস চেক করা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, সো এইভাবে আপনারা ক্রস চেক করবেন। আমিও আর একবার দেখে নিচ্ছি 8472। তো ডান, এবার আমি এক্সিকিউট দিই। ওকে, আমার যে অ্যান্সার আসছে সেটাই হচ্ছে আমার ট্রাপিজয়েডালের ক্ষেত্রে অ্যান্সার। এবং আমি আর একটা জিনিস দেখাবো এখনই। ট্রাপিজয়েডালের অ্যান্সারটা আসছে 1.2894। আমার অ্যাকচুয়াল ইন্টিগ্রেশনের অ্যান্সারটা কত হবে চলেন এইটা একটু দেখি। আমি ইন্টিগ্রেশন অপশনটা নেই, সরি টুলসের মধ্যে না, আমার ক্যাটালগের মধ্যে আছে। ফাংশন অ্যানালিসিসের আন্ডারে ইন্টিগ্রেশন। সো ইন্টিগ্রেশন হচ্ছে আমার কি দেওয়া ছিল, সেটা ছিল হচ্ছে আমার রেকর্ডিং রানিং, integration of ln x, right? So ln of x bracket close dx, এবং আমার লোয়ার লিমিট হচ্ছে 1, আপার লিমিট হচ্ছে 3। দ্যাটস ইট। এটাকে আমি এক্সিকিউট করি। এক্সিকিউট করলে অবশ্যই রেডিয়ান মোডে রাখবেন ক্যালকুলেটর, দেখবেন যে আমার এক্স্যাক্ট অ্যান্সারটা কত আসছে। এক্স্যাক্ট অ্যান্সার আসছে 1.2958। এটা হচ্ছে আমার এক্স্যাক্ট অ্যান্সার। অ্যান্ড আমরা জানি নিউমেরিক্যাল ক্যালকুলেশনে আমরা এক্স্যাক্ট অ্যান্সার পাই না, আমরা একটা অ্যাপ্রক্সিমেট অ্যান্সার পাই। এবং দেখেন এখানে 1.28 পর্যন্ত ঠিক আছে, বাট এরপরে দুইটা ডিজিট 94 চলে আসছে, বাট এক্স্যাক্ট অ্যান্সার হচ্ছে 58। সো এইখানে কিছুটা এরর আছে। ট্রাপিজয়েডালে আমরা দেখলাম যে একটু এরর আছে। তো এই এরর নিয়ে আমি পরে আবার কথা বলবো। আমরা সেকেন্ডটাতে মুভ করি। ট্রাপিজয়েডালের পরে আমাদের সেকেন্ড হইতেছে সিমসন্স 1/2 1/3 সরি। তো 2 সিমসন্স 1/3, এটার সূত্রটা হবে ln x dx equals to, আমার সূত্র হচ্ছে h/3 y0 plus yn, এটা একটা সেট। এরপরে 2 times summation of even y plus 4 times summation of odd y। আই হোপ আপনারা জিনিসটা বুঝবেন। আমি তাও এটাকে আর একটু ভালোভাবে লিখি। দ্যাট ইজ আমার h/3 yn, এটা একটা ব্র্যাকেট 2 ইন্টু
অল ইভেন ওয়াই, তাহলে y1 থেকে y5 পর্যন্ত সব ইভেন হচ্ছে y2 y4 প্লাস 4 ইন্টু y1 প্লাস y3 প্লাস y5। আমার এটা আর yn হইতো না, তখন এটা হইতো y6। এটা হচ্ছে আমার y6। তো টোটাল 7টা ওয়াইকেই আমরা ব্যবহার করছি। এই হচ্ছে আমার সিমসনস 1/3 এর যে লটা সেটা। তো এখন আমরা চলেন আবার এই কাজ করতে হবে। তো সূত্রটাতে আমি কিছু চেঞ্জ করতে পারি বলে মনে হচ্ছে। ওকে, আমি ক্যালকুলেটরে এডিট করার চেষ্টা করি আরেকটু। ওকে, আমার h উপরে ঠিক আছে, h/2 এর জায়গায় আমার h/3। ওকে, এরপরে আমার y0 প্লাস y6 সেটাও ঠিক আছে। 2 ইন্টু আমার হচ্ছে y2 আর y4। তাইলে y2 কত ছিল? y2 ছিল, আচ্ছা আমি এখান থেকে লাস্ট পর্যন্ত মুছে ফেলবো। আচ্ছা, 2 ইন্টু y2 ছিল হচ্ছে 0.51 সামথিং, 0.5108। তাহলে এটা ছিল না, ব্র্যাকেট মুছে গেছে। 2 ইন্টু 0.5108 y2 আর y4 থাকবে, এটা হচ্ছে 0.6931, এটা y3 এর ভ্যালু, মুছে দেই। ওকে, এইখানে হচ্ছে y4 হচ্ছে আমার 0.8472, দেন y5 আছে, y5টা মুছে দেই। ওকে, 2 ইন্টু ইভেন প্লাস 4 ইন্টু অডস। অডগুলো হচ্ছে x1, তাহলে সরি y1 হবে হচ্ছে 0.2876, 0.2876 প্লাস y3 তাহলে 0.6931, 0.6931 and plus y5 যেটা হচ্ছে 0.9808, 0.9808। That's it। এবং আমি হচ্ছে এক্সিকিউশন দিলাম, আমার আরেকটা অ্যান্সার আসছে, এটা হচ্ছে সিমসনস 1/3 এর অ্যান্সার। আমি ক্যালকুলেটরে পুরোপুরি করছি, আপনারা কিন্তু এই জিনিসটা খাতায় লিখতে হবে। খাতায় লিখে পরের লাইনে হচ্ছে অ্যান্সার লিখবেন। 2954। সো 2954 আসছে আমার সিমসন 1/3 এর অ্যান্সার। আমার এক্সাক্ট অ্যান্সার ছিল 2858। সো একটা ভালো ডিফারেন্স আসছে দেখা যাচ্ছে। তো এরকমই। এরপরে সিমসনস 1/3 এর পরে আমরা সিমসনস 1/8 এ যাব। সরি, 3/8, সিমসনস 3/8। এটা কি? তাহলে লিখি। সিমসনস 3/8 এর ক্ষেত্রে আমার সূত্রটা হয়ে যায় এরকম, 3h/8। আমি একটু লেখাটা চিকন করি। 3h/8 y0 plus yn, y0 plus yn plus 2 into multiple of 3's, 2 into multiple of 3 plus 3 into others। কি করলাম? এটাকে যদি আর একটু সুন্দর করে লিখি, এটা হবে এইরকম। আমরা যেহেতু n এর ভ্যালু 6 ধরছি, তার মানে আমার y0 থেকে y6 পর্যন্ত ভ্যালু আছে, তাইলে এখানে অ্যাকচুয়ালি বসবে হচ্ছে y0 প্লাস y0 প্লাস y6, 2 into multiple of 3, right? So y1 থেকে y5 পর্যন্ত 3 মাল্টিপল মাত্র একটা, এটা কি? y3। তাইলে 2 into y3 and then লাস্টে গিয়ে
আমার বাকি যে 4টা ওয়াই থাকে y1 y2 y4 এন্ড y5 সেগুলো যোগফল, তাইলে যোগফলের সাথে 3 গুণ, তাহলে 3 ইনটু আমার y1 প্লাস y2 প্লাস y4 প্লাস y5 লাস্ট ব্র্যাকেট ক্লোজ। এটাই হচ্ছে আমার সিমসন্স 3/8 এর সূত্র। তাহলে আমি আমার ক্যালকুলেটরের ভ্যালুটা চেঞ্জ করি। আমার h ঠিক আছে, h এর সাথে এবার 3 গুণ হবে, তাহলে 3 ইনটু h বাই 8, সরি আন্ডু করতে, আমার ক্যালকুলেটরে আন্ডু অপশন আছে সিডাব্লিউ ক্যালকুলেটরে, যেটা অন্য কোনো ক্যালকুলেটরে আমি দেখিনি। তো 3h বাই 8 3h/8 এবং y নট আর y6 সেম। এবার 2 ইনটু একমাত্র y3, তাইলে এগুলো সব চেঞ্জ করে ফেলতে হবে। আচ্ছা, y3 এর ভ্যালু কত দেখে আসতে হবে। 2 ইনটু y3, কারণ 3 এর মাল্টিপল একমাত্র y3 আছে। এটা সবসময় y3 থাকবে না। যদি ধরেন যে আমার কোশ্চেনে বলছে n এর ভ্যালু 7, তখন আমাকে কিন্তু x 7 পর্যন্ত কাউন্ট করতে হইতো, তখন আমার শুরুতে এখানে মানে এই জায়গায় অ্যাড হইতো y0 প্লাস y7, আবার তখন 3 মাল্টিপল হইতো y1 থেকে y6 পর্যন্ত, যে 6টা তার মধ্যে হিসাব হইতো, তখন y3 আর y6 আসতো। তো আমরা ডিফল্ট ভ্যালু 6 নিয়ে কাজ করতেছি দেখে এটা মনে করবেন না যে একমাত্র y3 হবে সবসময়। যাই হোক, আমার এখানে y3 হচ্ছে 0.6931, 2 ইন্টু 0.6931 931, এবং 3 ইন্টু বাকি সবগুলা, ইন্টু বাকি যা আছে সব থাকবে, অর্থাৎ আমার y1 সবার আগে 0.2876, আচ্ছা y1 আছে, y1 এর পরে y2 অ্যাড করতে হবে, তাইলে হচ্ছে 0.5108 প্লাস y2 গেছে, y3 করা যাবে না, y4 y3 এখানে আছে, y3টা উড়াই দিতে হবে। আচ্ছা, তাহলে আমার y1 অ্যাড করছি, y2 অ্যাড করছি, y3 হবে না, y4 অ্যাড করতে হবে, এটা হচ্ছে পয়েন্ট y4 8472 y4 এবং y5, দ্যাট ইজ 0.9808, অ্যান্ড আমি সূত্র লিখে ফেলছি, জাস্ট এক্সিকিউট দেব। দ্যাটস দ্য অ্যান্সার অফ মাই সিমসন্স 3/8। তো আমার চার্জ শেষ মোস্ট প্রবলি, ওকে, তাইলে আমার সিমসন্স 3/8 এর অ্যান্সার হচ্ছে 1.2953, যেটা হচ্ছে সিমসন 3/8 এর থেকে একটু সরি 1/3 থেকে একটু ডিফারেন্ট, বাট এক্সাক্ট অ্যান্সারের থেকে কোয়াইট ডিফারেন্ট, 2858 আর যেটা 2953। যাই হোক, এবং আমাদের 4 নম্বর আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে দি ওয়েলস মেথড, ওয়েডলস, সরি উচ্চারণ ভুল করছি, এটা হলো 4 নম্বর হচ্ছে ওয়েডলস মেথড, WDLES, ওয়েডলস রুল। ওয়েডলস রুলের ক্ষেত্রে আমাকে একটা নাম্বার মুখস্থ করতে হবে, এবং ওয়েডলস রুলের ক্ষেত্রে আপনি এতটুকু শিওর থাকেন, আমাদের ক্ষেত্রে এন এর ভ্যালু যে 6, এন এর ভ্যালু অলওয়েজ 6ই আসবে, কমও হবে না বেশিও হবে না। তাইলে আমরা ওয়েডলস এর ক্ষেত্রে যে নাম্বারটা মুখস্থ করতে হবে আমাদের, সেটা হচ্ছে 15 16 15 1। হ্যাঁ, ঠিক আছে, 7টা ডিজিট, 7টা নাম্বার এভাবে যোগ হবে, তাইলে আমার নাম্বারটা হবে 15 16 15 1। এই নাম্বারটা এই সিকোয়েন্সে মুখস্থ করে ফেলতে হবে, এটা হচ্ছে ওয়েডলস রুলের ক্ষেত্রে। এটা যদি জানেন তাহলে ওয়েডলস এর সূত্রটা লিখি এবার, তাইলে বুঝবেন যে এই নাম্বার কেন দরকার। আমার ওয়েডলস এর সূত্রটা হচ্ছে 3h/10 গুণ 1, আচ্ছা আমি একটু অন্য কালার ইউজ করি, তাইলে
বুঝাইতে সুবিধা হবে। এইখানে 1 কালার, ওকে, 1 why not, sorry, 1 why not, 5 why 1, why 1 why 2, 15 16, why 3 আবার 15, why 4, 15 16 15 হচ্ছে why 5 এবং লাস্টে 1, that is why 6। এই হচ্ছে আমার হুয়েডেলসের রুল। ওকে, তো এই জন্যই এই নাম্বারটা মুভ করতে হবে 15 16 15 1। এবার আমরা এটা ক্যালকুলেটরে ফেলি, আমরা নতুন করে নেই। এটা হচ্ছে 3 টাইমস আমার এইচ এর ভ্যালু ছিল 0.03333, আর নিচে হচ্ছে 10। ওকে, এক্সেট ব্র্যাকেটে এবার হচ্ছে আমি গুণ করা শুরু করব। 1 টাইমস ওয়াই, আচ্ছা কি করছি, ওয়াই নট দিয়ে শুরু করছি, তাইলে ওয়াই নট হচ্ছে 0, ওয়াই নট 0 প্লাস 15, তাহলে আমি এখানে নাম্বারটা আবার লিখে নিই একটু, 15 16 15 1। This is the number, let me just check once a bit, 15 16 15 1, রাইট। তাহলে 1 ইন্টু ওয়াই নট এবার হচ্ছে 5 ইন্টু 0.2876 প্লাস, এই প্লাস মাইনাস গুণ এগুলো খুব সাবধানে বসাবেন। 15 গেছে এবার 16, তাহলে 1 ইন্টু 0.5108 0.5108 প্লাস 15 16 6 ইন্টু 0.6931 0.6931 প্লাস আবার 15, তাহলে 1 ইন্টু হচ্ছে 0.8472 0.8472 প্লাস 15 16 15 5 ইন্টু 0.9808 08 প্লাস লাস্টে 1 1 into 1.0986 and এক্সিকিউট করি, আমার একটা অ্যান্সার চলে আসছে এবং এই অ্যান্সারটাই হচ্ছে আমার ওয়েডেলস রুলের মাধ্যমে প্রাপ্ত ফাইনাল অ্যান্সার 1.2955 এবং অ্যান্সারটা আমার এক্সাক্ট অ্যান্সার হচ্ছে 2858, অ্যান্সার আসছে 2955। সো আমি 4টা মেথডে 4টা অ্যান্সার পাইলাম এবং এই ম্যাথের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আমার ট্রাপিজয়েডালের যে অ্যান্সারটা সেটা হচ্ছে সবচেয়ে কাছাকাছি, কিন্তু এটা তো আমি মুখে দেখে বললাম, মুখে দেখে বললে তো আর হবে না। এইটার ক্ষেত্রে আমাদের 4টা মেথডের জন্যই পার্সেন্টেজ ইরর দিয়ে পার্সেন্টেজ ইরর ইপি বের করতে হবে, ইপি 4টা ইপি বের করতে হবে। 4টা ইপির মধ্যে যেই ইপিটা সবচেয়ে কম সেইটাই যে মেথডের জন্য সেই মেথডটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এখন একটা টুইস্ট হচ্ছে যে ইপি বের করার জন্য আমার এক্স্যাক্ট ভ্যালুটা দরকার, এক্স্যাক্ট ভ্যালু কিন্তু দেওয়া নাই, এক্স্যাক্ট ভ্যালুটা আমাকে ম্যানুয়ালি ক্যালকুলেট করে দেন বের করতে হবে। আমার ফাংশন ছিল এইটা ln x 1 থেকে 3, তাইলে আমার 1 থেকে 3 ln x dx, এটাকে সলভ করলে কি হয়, x ln x মাইনাস x প্লাস c। আই হোপ সূত্র ভুল লেখি নাই, আবার চেক করব। আচ্ছা,
হ্যাঁ, x ln x minus x plus c, x ln x minus x plus c। তো c কে আমরা অ্যাভয়েড করি, c কে অ্যাভয়েড করলে আর আচ্ছা c কে বাদ দিয়ে তাইলে হচ্ছে এটা অ্যান্সার হয়তো এরকম, প্লাস সিটা বাইরে থাক, কারণ কোন কনস্ট্যান্ট আছে ওখানে সেটা তো আমরা জানি না। x ln x minus x, এইখানে হচ্ছে 3 1, তো আমরা হচ্ছে 3 3 ln 3 minus 3 minus তাহলে ln of 1 minus 1, এটা আমার হাতে ক্যালকুলেট করতে হবে। দ্যাট ইজ হচ্ছে 3 ln of 3, সরি 3 sorry 3 ln of 3 minus 3 minus ln of 1 minus 1, bracket close minus 1। এক্সিকিউট করলে দেখেন আমার অ্যান্সারটা চলে আসছে। তো পরীক্ষার খাতায় যদি আপনাকে বলে যে ইরর অ্যানালিসিস করে দেখাও, সেক্ষেত্রে আমার এক্সাক্ট ভ্যালুটা এরকম, এটা হচ্ছে এটা ডিরেক্ট সূত্র করছে, আমার ইন্টিগ্রেশনটা আর একটু কঠিন আসবে, সেই ইন্টিগ্রেশনটা হাতে সলভ করে এখানে হচ্ছে আমার এক্সাক্ট ভ্যালুটা বসাইতে হবে 1.2958। দেন এই এক্সাক্ট ভ্যালুর সাথে কম্পেয়ার করে আমার চারটা মেথডের মাধ্যমে পাওয়া অ্যান্সারগুলোকে মানে অ্যান্সারগুলোর পার্সেন্টেজ ইরর বের করব, এবং যেটার পার্সেন্টেজ ইরর সবচেয়ে কম সেটা হচ্ছে আমার সবচেয়ে ভালো মেথড। এইভাবে আমি এক্সামে প্রুফ করে দেব। সো আই হোপ আপনাদের আরেকটা টপিক যেটা হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন সেটা ক্লিয়ার হয়ে গেল, এবং এর মাধ্যমে আমরা আমাদের ফাইনালের চারটা টপিকের মধ্যে দুইটা টপিক কভার করে ফেলেছি। আপনাদেরকে 3 নম্বর টপিকের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি, এবং আপনার যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই consider to like, share and subscribe, whatever, and see you in the next video. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.